আজকে আমি যে ধূপকাঠিটা নিয়ে এসেছি সেটা একটুখানি প্রিমিয়াম। এই ধূপকাঠিটা আমি নিজে মানে কিনিনি। একজন কাস্টমার ভিডিও দেখে আমাকে বলেছিল, ফোনের ভিডিও দেখে যে, "এই ধূপকাঠিটা নিয়ে এসো।" তো আমি তাকে অন্য একটা দিয়েছি কিন্তু সেটা তার পছন্দ হয়নি। তো তিনি স্পেসিফিক্যালি বলেছিলেন যে, "এই ধূপকাঠিটাই দিতে হবে।" তো এই ধূপকাঠিটা আমি অনেকদিন আগে জ্বালিয়েছিলাম। তখন ২০২১ কি ২০২০ র দিকে হবে, ২০ শেষের দিকে হবে। তখন এই ধূপকাঠিটা জ্বালিয়েছিলাম। তখন গন্ধটা খুব ভালো পেয়েছিলাম। এখন গন্ধের কোনো পরিবর্তন হয়েছে কিনা জানি না। না, একই রকম আছে। ধূপকাঠি গন্ধটা ভালো কিন্তু এমন না যে আমার যে একটা প্রিমিয়াম কোয়ালিটির লুকের যে অন্যান্য রেঞ্জের ধূপকাঠিগুলো আছে না? যেমন রাধাকৃষ্ণ আছে, বালাজি ধূপকাঠি আছে। সেগুলোর যে একটা সুগন্ধ আছে সেগুলো না। এই ধূপকাঠির গন্ধটা একটুখানি মিষ্টি টাইপের, মিষ্টি, মিষ্টি গন্ধ। একটুখানি হালকা প্রিমিয়াম টাইপের গন্ধ। এই ধূপকাঠিটার মধ্যে আছে হচ্ছে ৯০ গ্রাম। এখানে লেখা ছিল ৯০ গ্রাম আছে। তার মানে বেশি কাঠি থাকবে না। ৬০-৬৫ টা বরঞ্চ থাকতে পারে। অন্যান্য ধূপকাঠি যেখানে ৯৫, ১১০ গ্রাম, ১২০ গ্রাম দিচ্ছে। এই সাহা কোম্পানির অন্যান্য ধূপকাঠি যেখানে অত দিচ্ছে, এখানে এই ধূপকাঠিটা একটুখানি কমই দিয়েছে। তো কাঠি কম আছে, ৳৭৫ প্রিন্ট আছে, এমআরপি আছে এবং এই ধূপকাঠিটা আমার মতে শীতকাল ছাড়া জ্বালানো সম্ভব না। কারণ এই ধূপকাঠিটা একটুখানি হালকা মিষ্টি গন্ধের তো। হ্যাঁ, কিছু, কিছু লোকের অবশ্য করা লাগতে পারে। কারণ প্রিমিয়াম ধূপকাঠিগুলো করা হয়ও। কিন্তু কিছু, কিছু লোকের করা লাগতে পারে। তাই হোক, এই ধূপকাঠিটা কিন্তু শীতকাল ছাড়া সেরকমভাবে জ্বালানো যাবে না। শীতকালেই এটা ধূপকাঠিটা বেস্ট পারফরম্যান্স দেবে। অথবা যদি আপনি বর্ষাকালে জ্বালান তাও জ্বালাতে পারেন। গরমকালে আমার মতে এই ধূপকাঠিটা না জ্বালানোই ভালো। কারণ এই ধূপকাঠিটার যে গন্ধটা আমার পার্সোনালি দেখুন, এখানে কাজ করে হচ্ছে যে গন্ধেরও একটা বিশেষ, বিশেষ সেন্টের একটা বিশেষ, বিশেষ সময়ের নিরিখে বিশেষ, বিশেষ তাৎপর্য রয়েছে। সব গন্ধ কিন্তু সবসময় ভালো লাগে না। যেমন আপনি যদি বদ্ধ ঘরে থাকেন শীতকালে তখন যদি চন্দনের গন্ধ লাগে তাহলে কিন্তু বেশ কষ্ট হয়, সাফোকেশন হয়। বিশেষত আমার তো হয়ই। তো এই ধূপকাঠিটা কিন্তু বর্ষাকালে অথবা শীতকালে যদি জ্বালান তাহলে বেশ ভালো পারফরম্যান্স দিয়েছে তুলনামূলকভাবে গরমকালে। আমি একবার এই ধূপকাঠিটা গরমকালে জ্বালিয়েছিলাম। কিন্তু আমার গরমকালে ধূপকাঠির গন্ধটা ভালো লাগেনি। তখন আমি ধূপকাঠিটা রেখে দিয়েছিলাম। আমি এরকম করি ধূপকাঠির গন্ধ যদি ভালো না লাগে রেখে দিই। নিয়ে তারপরে জগদ্ধাত্রী পুজো যখন শুরু হয়েছে তখন জগদ্ধাত্রী পুজোর সময় জ্বালিয়েছিলাম এবং জগদ্ধাত্রী পুজোর সময় যখন এই ধূপকাঠিটা জ্বালালাম তখন দেখলাম যে গন্ধটা সত্যিই খুব ভালো লাগছে। কিন্তু ১ম দিকে সত্যি কথাই বলব যখন গরমকালে আমি ধূপকাঠিটা জ্বালিয়েছিলাম আমার ধূপকাঠির গন্ধটা এমন ভালো লাগেনি। আমার মাথা ঘোরার মতো ভাব চলে আসছিল। ঠিক আছে? মানে কেমন একটা অদ্ভুত টাইপের গন্ধ লেগেছিল। কিন্তু যখন আমি এটা জগদ্ধাত্রী পুজোর সময় জ্বালালাম বেশ ভালোই লাগলো। তবে হ্যাঁ, এটা আমিও স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আমি অন্যান্য যে ধূপকাঠিগুলো জ্বালিয়েছি যেমন বালাজি জ্বালিয়েছি বা শাহরি অন্যান্য যে কুল ওয়াটার বলুন, সিক্সার বলুন এগুলো যে জ্বালিয়েছি এই গন্ধগুলো কিন্তু বেশ অলরাউন্ডার। অলরাউন্ডার বলতে এগুলো শীতকাল বলুন, গরমকাল বলুন, বর্ষাকাল বলুন সবসময় জ্বালানো যায়। হ্যাঁ, কোনো সময় কিছু ভালো লাগে কিন্তু মোটামুটি সবসময় চলে। বাট কেন জানি না এই পবিত্র ভক্তি এর নাম হচ্ছে পবিত্র ভক্তি। এই পবিত্র ভক্তির ধূপকাঠিটা কেন জানি না শীতকাল ছাড়া বিশেষত পুজোর সময় ছাড়া এই অক্টোবরের দিকে এই সময় ছাড়া অতটা ভালো লাগছে না। আমি ঠিক বলতে পারব না এর পেছনে কোনো তথ্য আছে কি, কারণ আছে কি। কিন্তু এটা আমার পার্সোনাল ব্যবহারের অভিজ্ঞতা। তাই আমি আপনাদের সাথে ভাবলাম এটা শেয়ার করে নিই। ধূপকাঠি যদি অর্ডার করতে চান তাহলে নিচে ইমেইল আছে। ইমেইলে আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই ধূপকাঠি অর্ডার নিয়ে নেব। আর আপনাদের কাছে অনুরোধ দয়া করে ১২ টা কিনুন। ১২ টা কিনলে কি হয় বলুন তো? যে ডেলিভারি কস্টটা আছে সেটা অনেকটাই কম হয়ে যায়। ঠিক আছে? ১২ টার ডেলিভারি তো কস্ট লাগবেই। এমন তো না যে ফ্রি ডেলিভারি হলে কোনো কস্ট লাগছে না। কস্ট তো তার মধ্যে আছেই। কিন্তু আপনারা যদি একবারে ১২ টা কেনেন তাহলে কি হয় যে ডেলিভারি কস্টটা লাগছে তাহলে সেটা অনেকটাই ধূপকাঠির মধ্যে বেয়ার হয়ে যায়। কিন্তু যদি ১২ টার কম কেনেন, ১ টা কেনেন তাহলে ডেলিভারি কস্ট তো সেই একই আছে। কিন্তু আমাকে পাঠাতে হচ্ছে তা আপনাদেরই বেশি পরিমাণে টাকা লাগছে। তো কেমন লাগলো এই ভিডিওটা আমাকে জানালে আমি অত্যন্ত খুশি হব। আবার নতুন একটা ভিডিও নিয়ে পরের দিন উপস্থিত হব।